আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই করকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি আতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে ইউনূস পড়ে। উমর ঢুকা তার বোনরে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে পড়ছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, কানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রিড। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়া দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তো উন্মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই সরু রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না। তো দিছে সাথী দেখ গুতা নিবেদন করছেন খাওয়ান ঠিক ভাই না করে রইছিলাম তোমার একটা বুড়া কিমরে কামড়া সিটি সেন্টার মোর গুতা দেশ করে জানোস না ভাগ গুতা দিলে হালটা উঠবো, যেমন গুতা দিছে এমন কয় হাক হাক করে দেন খালিছে অন জুতা মুজা হাতে হালাই একটা দিছে তো জোরে কোন ঠিক কিনা। ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার শর্ট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এই এটা নিয়ম। মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে, তখন তারা আল্লাহর সাহায্য আসে। আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। উমর কয়, ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছি রে দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে বলে, গোসল করে আও, কাফেররা তো মুত্তা ফানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন বেড়াইছে কোরআন পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। করতে করতে ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখা, বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল, দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়ার উদ্দেশ্য না,
উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই, ওখান বুঝে লেছি উমর মারতো না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, কেন লুকাই আসলাম? কি সুসংবাদ? দারুল আরকাম, গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, যার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন, আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হেকম, এরও নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রসুল বলেন এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা থাকলে অন্যকে বলে দাও। বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সাবধান। আমার কথা বলতে গিয়ে, বনি ইসরায়েলের কথা বলতে গিয়ে কোনো রূপক কথা বলো না। যদি কোনো রূপক কথা বলো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিন নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। প্রায় আমার মিথ্যা কথা বলছে, কেসা কাহিনী বলছে, রূপক কাহিনী বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন, শুনেছেন যে বোন ভগ্নিপতি মুসলমান হয়েছে, সেই জন্য মারার জন্য বের হয়ে গেলেন। মোহাম্মদকে মারার জন্য বের হয়েছে। রাস্তায় বলছে যে তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ, নিজের ঘর সামলাও। কি হয়েছে? তোমার বোন তো মুসলমান। তো ওখানে গিয়ে বাড়িতে ঢুকে বোনকে মারতে আরম্ভ করেছে। তো মারার পরেও বোন পরিবর্তন হয় না, দুলাভাই পরিবর্তন হয় না। তো এক পর্যায়ে উমর বলছে যে তোমরা কি পড়ছিলে সেটা শোনাও। তখন বোন বলছে যে ভাইয়া এভাবে শোনা যাবে না, আপনি ওযু করেন। কিভাবে ওযু করা লাগে? ওযু কর। তারপরে বোনকে শোনালো সূরা তাহার আয়াত। একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলার নবী রাতে দোয়া করলেন যে আল্লাহ আবু জাহাল অথবা উমরকে তুমি মুসলমান করো। এটা আল্লাহ রাতে দোয়া করলেন, আল্লাহ রাসূল রাতে দোয়া করলেন। সকালবেলাতেই উমর আর তার ছেলে আব্দুল্লাহ বাপ বেটা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত। এখন উমর বলছেন যে আব্দুল্লাহ যাও তো, দেখো তো রাসূল কি অবস্থায় আছে। তো এসে দেখলেন যে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে। তখন তার আব্বাকে গিয়ে বলছেন যে আব্বা উনি ঘুমিয়ে আছে। পরে তখন বাপ বেটা আবার আসলেন। এই কারণে কেউ কেউ বলে যে উমরের ছেলে আব্দুল্লাহ আগেই মুসলমান হয়েছে। পরে বাব্বাটা আসলেন, এসে আল্লাহ রাসূলের হাতে হাত মিলে ইসলাম গ্রহণ করলেন। তো ওই ঘটনা এখানে আসলো যে, ওই ঘটনা এইরকমই ছোটকালে আপনি যেমন পড়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, তাই তিনি তার বাসায় গেলেন। দেখলেন সত্যিকারই সে অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই। 30 পারা কোরআন আছে, এরপরে হুজুরের হয় না। হুজুরকে কাহিনী কেসা বলা লাগে। 23 বছরের হাদিস আছে রাসূলের। বুখারীতে আছে 7275টি হাদিস আছে, মুসলিমে আছে 8500। এরপরে হুজুরের হয় না। হুজুরকে মিথ্যা কথা বলা লাগে। মুসাল্লিও যেমন হুজুরও তেমন, তাহলে কি করে হবে? যারা বলে হাদিস জাল হয় না, তাদের আকীদা খারাপ। হাদিস জাল মানুষ করে। জাল হাদিস নেবেন? বলি কয়েকটা হাদিস জাল। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন। হাদিসটা আসছে সহিহ বুখারী 319 পৃষ্ঠায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াতের শানে নজুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন বললেন আব্দুল্লাহ বিন জুবায়ের আগে পানি পাবে। ফতোয়া দিল, জাল হাদিস যেটা,
আমি চলে গেছি বুখারীর বর্ণনা বলতে, জাল হাদিস যেটা, সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহর নবী ইহুদির পক্ষে। তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে, আরেকজন বিচারক আছে, চলো তার কাছে যাই। তিনি কে? তাহলে আপনারা জানেন ঘটনা। ওমর রাদিয়াল্লাহু কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফায়সালা দিচ্ছি, থামো। বাড়ির থেকে তরবারি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল। কার ঘটনা শুনেননি? ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা মিথ্যা ঘটনা, আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অথচ 700 হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা, আজও বাংলাদেশে চলছে। আর একটা শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নিপতিকে, বোনের স্বামীকে পিটালো না? বোনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না? ওই যে সূরা তাহা পড়ছিলেন, কে মারবে মোহাম্মদকে, বেরিয়ে গেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এই ঘটনা জয়ীফ মুনকার বর্ণনা। ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়। খুলুন তিরমিজি 2য় খণ্ড 209 পৃষ্ঠা। সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন, বোনকে মারধর করলেন, তোমরা কি পড়ছিলে দাও, তো ওযু না করে হবে না। 1886 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে। আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছেন ঘটনা ঠিক নয়। কেন চালু হলো? চলছে সমাজে, যাচাই করা হয়নি তাই চলছে। আপনি যাচাই করলে আর চলবে না। অথচ রাত্রিতে দোয়া করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের পক্ষে, আবু জেহেল আর ওমর ফারুক। ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল হলো কার পক্ষে? পরের দিন সকালে গিয়ে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন। ঘটনা এটা হলো সত্য ঘটনা, বাকি ঘটনা ঠিক নয়। শুনেছেন সূরা তাহা 75 নম্বর আয়াতের ঘটনা, অনেক ঘটনা।